भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेद वेदांग वेदांत विद्यास्थानेभ्य एव च एष सचन्दन पुष्पाञ्जलि নমঃ শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। আর কিছুদিন পর মা সরস্বতীর আরাধনা এই পুষ্পাঞ্জলি মন্ত্র পঠিত হবে অনেক জায়গায় ভারতবর্ষে, বিশেষ করে পূর্ব ভারতে। আমি ভাবলাম এই পুষ্পাঞ্জলির মন্ত্রটা একটু ব্যাখ্যা করে বলি, অনুবাদে, শুধু ব্যাখ্যা নয়। এতে কি বলা হয়েছে? প্রথমেই ভদ্রকাল্যই নমো নিত্যং, ভদ্রকালীকে নিত্য নমস্কার করি। ভদ্রকালী, কালী, কালীর একটি রূপভেদ, বা কালীকেও ভদ্রকালী বলা যায়। সরস্বত্যই নমো নমঃ, সরস্বতীকে বারবার নমস্কার। এরা দুজনেই এখানে এক, আলাদা দেবী নন। গতবার একজন ভুল ব্যাখ্যা করেছিলেন। তো তারপরে বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবাচ, বেদ, বেদান্ত, বেদাঙ্গ এবং বিদ্যাস্থান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সবাইকে নমস্কার, প্রণাম। এটা সমাসবদ্ধ পদ, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবাচ। তো বেদ হচ্ছে চারটি, আমরা জানি, ঋক, সাম, যজু, অথর্ব। বেদান্ত সাধারণত উপনিষদকে বলা হয়, বেদের যে অন্ত, লক্ষ্য বা বেদের শেষ। আবার সমস্ত উপনিষদের ব্যাখ্যা সংহত করে বাদরায়ণ ব্যাস বা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, একই, আমার পক্ষে একই, উনি ব্রহ্মসূত্র রচনা করেন, যাকেও বেদান্ত বলতে সরাসরি অনেকে উপনিষদ না বুঝিয়ে ব্রহ্মসূত্রকে বলেন। সে যাই হোক, বেদ বেদাঙ্গ বেদান্ত, আগে আসলে বেদাঙ্গটা হবে। বেদের আবার অঙ্গ, পার্টস, ছটা: শিক্ষা, নিরুক্ত, কল্প, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ। এই ছটি হচ্ছে বেদের অঙ্গ। এটা নিয়ে একদিন বিস্তারিত ভিডিও করব, বা দেখে নেবেন উইকিপিডিয়া, যারা জানেন তারা তো জানছেনই। শিক্ষা, নিরুক্ত, ছন্দ, কল্প, ব্যাকরণ এবং জ্যোতিষ। তো এই সমস্ত কিছুকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বেদ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে আসলে জ্ঞান, কিন্তু তো আজকালকার যুগে সমস্ত জ্ঞান বা তাদের অঙ্গ, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। এই হচ্ছে মন্ত্র। এই এবং এই সচন্দন পুষ্পাঞ্জলি, চন্দন সহ পুষ্পাঞ্জলি আমি দেবীকে দিলাম। প্রকৃতপক্ষে অঞ্জলি দেওয়াটা হচ্ছে পূজা, এক উপচারে পূজা। পূজার পঞ্চোপচার আছে, অনেক রকম আছে, তার মধ্যে পঞ্চোপচারটা আসলে প্রধান। যদিও ষোড়শোপচার প্রধান বলে, কিন্তু তাত্ত্বিক দিক দিয়ে পঞ্চোপচারের গুরুত্ব। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এরা শরীরের পঞ্চতত্ত্বের সঙ্গে রিলেট করে দেখানো হয়েছে। এবং পঞ্চ তত্ত্বের সাথে পঞ্চ উপচার, না পারলে শাস্ত্রে বিধান আছে এক উপচারে শুধু পুষ্প দিয়ে পূজা, গন্ধ পুষ্প, ওই পুষ্পাঞ্জলি হচ্ছে এক উপচারে পূজা। তাও কেউ না পারলে জল দ্বারা পূজার বিধান আছে, বাহ্যিক পূজা। এও না থাকলে মানসিক পূজা। তো এই হলো ব্যাপার। এবং কালী, সরস্বতী অভেদ। প্রকৃতপক্ষে সনাতন ধর্মে ফাইনালি সবই অভেদ। একমেবা দ্বয়ং ব্রহ্ম নেহ নানাস্তে কিঞ্চন, এক অদ্বৈস্বরূপ ব্রহ্মই আছেন, এই নানাত্বই ভ্রম। এবং এই জন্য এখানে বিশেষভাবে এক করে দেখানো হয়েছে। তাও মোর লিটারালি বলতে গেলে, আমরা যে কালীর গলায় মুন্ডমালা দেখি, এর তো তাত্ত্বিক ব্যাখ্যা যারা জানেন, ইনি মাতৃকা সরস্বতী। মম কণ্ঠে স্থিতং বীজং পঞ্চাশদ বর্ণোদ্ভবম। অসুরের মাথা, এটা তো মিথ। তত্ত্বটা হচ্ছে এই 50টা মালা 50টা বর্ণের প্রতীক। সংস্কৃতে 16টি স্বরবর্ণ, 34টি ব্যঞ্জন বর্ণ। এটা দেবীর গলায় পড়া কালীর। এবং কালী পূজায়ও বা যে কোনো, ইভেন সরস্বতীর নিজের পূজা মাতৃকান্যাস, সাধারণ মাতৃকান্যাস করতেই হবে। তার দেবী হচ্ছেন দেবী সরস্বতী, মাতৃকা সরস্বতী দেব। তারপর বিশেষ ন্যাস আছে। তো ওয়াগেব বিশ্বং ভুবনানি যজ্ঞে, এই যে বাক, এই যে আমরা কথা বলছি, বৈদিক একটি বিশ্বাস হচ্ছে এই বাকের দ্বারাই সমস্ত সৃষ্টি হয়েছে। এই বাক হচ্ছেন সরস্বতী। এই ভিজিবল ওয়ার্ল্ডটা, সমস্ত কিছু সৃষ্টি হয়েছে শব্দমূলক। এইটা একটি দর্শন প্রকৃতপক্ষে। এর কাউন্টার পয়েন্ট বা ইয়েছে, কিন্তু সাধারণভাবে বলতে গেলে সব কিছু বাকের থেকে সৃষ্টি হয়েছে। যদি আমরা নাও মানি, দৈনন্দিন জীবনে ওয়াক বা স্পিচের গুরুত্ব অপরিসীম। বাক্য ছাড়া কিছু হয় না, লিখিতটাও বাক্য। নতুন যে কোড বেরোবে
আজকাল কমিউনিকেশনের, সেটাও এক ধরনের বাক্যই বলা যায়। সেই জন্য বাক বা লগোস, এই বাক দেবী, এই বাক্যের যিনি অধিষ্ঠাত্রী দেবতা বা বাক্যেরই পূজা, এই হচ্ছে সরস্বতী পূজা। আবার একদিকে সরস্বতী কালী যেমন অভেদ, লক্ষ্মী সরস্বতীও অভেদ। যদিও প্রচলিত লোকবিশ্বাসে আছে এদের মধ্যে দ্বন্দ্ব, এটা আসলে জেনারেলি আগে যারা পড়াশোনা করতেন ওদের ধন থাকতো না, বা ধনী লোক পড়াশোনা করতেন না আগে, সেই জন্য এরকম গল্প চালু হয়েছে, এবং এটা পুরাণেও আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে গল্পটি রয়েছে। কিন্তু সে অভেদ আমরা যদি দেখি, তো বিভিন্ন স্তোত্র টোত্র এতে দেখা যায়, যেমন লক্ষ্মী শ্রী কমলা বিদ্যা মাতা বিষ্ণুপ্রিয়া সতী, বিদ্যা লক্ষ্মীকে বলা হয়েছে, এদিকে সরস্বতীর স্তোত্র, ওনাকে বলা হয়েছে লক্ষ্মী। হুম তো এতাভি তনুরষ্টাভি পাহি মাং সরস্বতী, তো ওই একই। সেটি বলার কারণ অরিজিনালি সরস্বতী পুজোয় লক্ষ্মী সরস্বতী দুজনের পুজো হয়, শ্রী পঞ্চমী, তাই সরস্বতী এবং লক্ষ্মী রঘুনন্দনের বিধান রয়েছে। নমস্কার, আজ এই পর্যন্তই থাকলো। কিছু একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে, আমি পরে দেখব। আর একটা নতুন ক্যামেরা। ভালো থাকবেন, নমস্কার।